আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تبارك وتعالى قال إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু মহব্বতের সহিত জিকির করি, জবান খুলে সবাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জোরে আওয়াজ দিয়ে বলেন, একটু সামনে আগায় বসেন, আগায় বসেন। সামনে ফাঁকা, এখানে কি শয়তান কি বসবে? আর শয়তানের কাজ হলো কি ডিস্টার্ব করা। এই জন্য শয়তানকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। একটু আগায় বসেন, আগায় বসেন সবাই। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা। তোমার শুকর করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? মুমিনের 24টা ঘন্টা অন্তরে থাকবে আল্লাহর নামের জিকির আর ফিকির থাকবে। কিভাবে এই দিন ভোলা মানুষকে দিনের পথে আনা যায়, তার ভাইটাল থাকবে
কিভাবে এই আল্লাহর জমিনে দাওয়াতের মাধ্যম দিয়ে ইকামতে দিন কায়েম করা। সুবহানাল্লাহ বলে। এটা মুমিনের ফিকির এবং জিকির থাকবে। কারণ এই দুনিয়া কি থাকার জায়গা ভাই, এখানে পরীক্ষা দিতে আপনারা সবাই আগমন করছি, এখান থেকে পুঁজি অর্জন করতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় যারা বিজনেসম্যান ছিল, ধনী ছিল, এরা কি পৃথিবীতে এখন বেঁচে আছে? বা এখন যারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কোটি 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 সম্পদ, এরা কি আজীবন বাঁচতে পারবে? এই দুনিয়া কি থাকার জায়গা? থাকার জায়গা না। তাহলে এই দুনিয়াতে কি কাজ, সেই কাজটা কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল চিকাশী হাফেজিয়া ও নিজামিয়া মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম রজনী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় মেহমান এবং আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার তলবে ইলম, ওলামায়ে কেরাম, কচি খাসা বন্ধু বান্ধব এবং মুরব্বী আজম এবং পদ্মার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি এই অধমের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আওয়াজটা একটু জোরে দেন। একটা তাকবীর বলবো, সবাই কি আওয়াজ দিতে পারবেন? বাইরে যারা ঘোরাফেরা করতেছে এরা যেন মনে করে যে এখানে কি কোরআনের দার্স হইতেছে। পারবেন না? বাঘের মতো আওয়াজ দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবনই তো ঘরে ঘরে জ্বালাইছেন, এখন ঘরে ঘরে না, এখন স্লোগান হবে কি, আল কোরআনে আলো, সংসদে জ্বালো। সারা জীবন একটাই স্লোগান, আর কোরআনের ঘরে ঘরে তো জ্বলতেইছে। 8 বছরের বাচ্চার সিনার ভিতরে 30 পারা কমপ্লিট কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে একটাই ক্যাটালগ আইডিওলজি, যার কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ বলেন। 8 বছরের সিনার বাচ্চার ভিতরে এই যে মাদ্রাসার হাফেজ আছে না, হাফেজ হচ্ছে। পৃথিবীর অনেক আদর্শলিপি বই আছে, হাফেজ আছে কেউ দেখাইতে পারবেন? 10 টাকা মানে যে একটা আদর্শলিপি বই পাওয়া যায়, অরো হাফেজ নাই। আর কোরআনের হাফেজের কি অভাব নাই। কোরআন এমন একটা আইডিওলজি, এমন একটা ক্যাটালগ, এর সাথে যার সিনা লাগবে, যার সম্পর্ক হবে, তার দাম দুনিয়াতে না উভয় জাহানে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে অনেক কাপড় আছে, সব কাপড়ের মূল্য নাই, কিন্তু কোরআনের সাথে যেই কাপড়টা লাগে জুজদান, এর দাম বেশি না কম? যদি এই কাপড়টা যদি রাস্তায় পরে থাকে, আমরা মহব্বত করি কি করি না? উঠায়া পরিষ্কার করে সুন্দর জায়গায় রেখে দিই। দুনিয়াতে অনেক বই আছে, পুস্তিকা আছে, কাগজ আছে, পেপার আছে, সব পেপারের দাম নাই, কিন্তু কোরআনের সাথে যেই পেপার লাগছে ওর দাম বেশি না কম? বেশি। একটা হাফেজকে কেন সম্মান করেন, একটা আলেমকে কেন সম্মান করেন? ওর সিনার ভিতরে কোরআন থাকার কারণে। রাসূল বলছে, আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা। কিয়ামতের দিন কোরআন হয়তো তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আমি যদি দুনিয়াতে কোরআন পড়ি, কোরআন অধ্যয়ন করি এবং কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমি যদি জিন্দেগি যাপন করি, কিয়ামতের দিন কোরআন আমার পক্ষে সাক্ষ্য দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আওয়াজ কি একটু বাড়ায় দিবেন। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, যদি শোনেন অবাক হয়ে যাবেন। আমরা সবাই কি মানুষ? পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টিজীবের অভাব আছে? কথা বলেন, অভাব আছে? অসংখ্য কোটি কোটি মাখলুকাত, তাই না? অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমাকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন।
সর্বশ্রেষ্ঠ প্রাণীকে মানুষ। পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম দুইটা প্রাণীকে পাঠাইছিল। কয়টা প্রাণী? দুইটা। আলহিন আলফিন, সিংওয়ালা দুইটা প্রাণী। এরা জমিনে বিচরণ করত, ঘাস খাইতো, আর আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতো। বলতো আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া হে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, সমস্ত ফেরেশতা বলল, ওগো দয়ার মাওলা, তুমি এত বড় রাজত্বের মালিক, রাজাধিকার, এত বড় বিশাল পৃথিবী বানাইছো, তোমার বড়ত্ব মহত্ব, তোমার শুকরিয়া জ্ঞাপন করার জন্য এই দুইটা পানি কাফি না? সুবহানাল্লাহ বলে। এর থেকে তুমি ভিন্ন কিছু সৃষ্টি করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তখন ফেরেশতাদের বলল কি বানাইলে ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিন জাতিকে সৃষ্টি করলো। জিন জাতিকে দুনিয়াতে পাঠাইল, স্পেশাল কিছু তাদের ক্ষমতা দান করলো। জিন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় সেকেন্ডের মধ্যে। লম্বা হায়াত দান করলো। একটা জিন বালেক হয় 1200 বছর বয়সে। আমি আপনি বাঁচি কত বছর? 1200 বছর বয়সে কি বালেক হয়? চিন্তা করছেন? যে কোনো প্রাণী সুরত ধরতে পারে। এরা জমিনে আসার পর আল্লাহর ইবাদত করবে তো দূরের কথা, এক একজন এক এক এলাকার ক্রিয়েটার সৃষ্টিকর্তা দাবি করলো। কেউ বলে আমি চিকাশির খোদা, কেউ বলে আমি ধনুটের খোদা। নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলল কি তৈরি করলা? এরা তোমার ইবাদত করবে তো দূরের কথা, তোমার গোলামি করবে তো দূরের কথা, তোমার দাসত্ব বন্দেগী করবে তো দূরের কথা, নিজেরাই নিজেদের খোদা দাবি করে। এগুলো দিয়ে কোনো কাজ হবে না। এবার ফেরেশতাদের বলল, বলো কি জাতি বানাবো যে আমার দাসত্ব ইবাদত করবে? বলে আপনি এমন একটা জাতি বানান যে শুধু আপনাকে রব হিসাবে মানবে এবং আপনার ইবাদত করবে এবং গায়রুল্লাহর ইবাদত বর্জন করবে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস দিয়ে বানান। আল্লাহ তখন বলল, বলো ফেরেশতা পৃথিবীর মধ্যে শক্তিশালী জিনিস কি? ফেরেশতারা বলতেছে পৃথিবীর মধ্যে শক্তিশালী জিনিস হলো লোহা। লোহা শক্ত না নরম? এই মিয়া, লোহা শক্ত না নরম? লোহারে যদি আপনি আঘাত করেন, লোহা ব্যথা পাইব না আপনি পাইবেন? আল্লাহ বলেন শোনো শোনো, লোহার থেকেও শক্তিশালী জিনিস আছে। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা এবার আল্লাহরে বলতেছে, আওয়ালাম খালকিকা আসাদ্দা মিনাল হাদিদ, ও গো মাওলা বলো লোহার থেকে শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ বলে হ্যাঁ শোনো, লোহার থেকেও শক্তিশালী জিনিস আছে। ফেরেশতারা বলে তাহলে সেই জিনিসটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লোহার থেকে শক্তিশালী জিনিস হলো নার, আগুন। সুবহানাল্লাহ বলুন। লোহার যত শক্তি থাকুক না কেন, আগুনের কাছে দুর্বল কিনা? আগুন লোহারে পুড়তে পুড়তে লোহার অস্তিত্ব বিলীন করে দেয়। এবার ফেরেশতারা বলতেছে, ওগো মাওলা বুঝলাম লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন। এবার বলো আওয়ালাম খালকিকা আসাদ্দা মিনান নার, আগুনের থেকে শক্তিশালী জিনিস কি? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো আল মা, পানি। সুবহানাল্লাহ বলো। আগুন যতই দাপট দেখাক না কেন, যতই ক্ষমতা দেখাক না কেন, পানির কাছে আগুনের কোনো ক্ষমতা থাকে? এবার ফেরেশতারা বলতেছে বুঝলাম আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো পানি। ওগো মাওলা বলো পানির থেকে শক্তিশালী জিনিস কি? আওয়ালাম খালকিকা আসাদ্দা মিনাল মা, আল্লাহ বলতেছে শোনো পানির থেকে শক্তিশালী জিনিস হলো আর রিহ, বাতাস। সুবহানাল্লাহ বলুন। বাতাসের শক্তি কম না বেশি বলেন তো? বেশি। দেখবেন যখন এলাকার মধ্যে বৃষ্টি হয়, এই এলাকায় বৃষ্টি হয়, আমগর এলাকায় হয়, তাহলে বৃষ্টি হয়। হ্যাঁ, দেখবেন যখন বৃষ্টি নামে উঠানের মধ্যে যদি গর্ত থাকে, সেই গর্তে পানি জমেনি, পানি জমে। সকালবেলা যদি বৃষ্টি হয়,
বিকালবেলা যদি ওই পানি তালাশ করা যায়, ওই পানি খুঁজে পাওয়া যায় না। ওই পানি কোথায় গেল? বাতাসের সাহায্যে জলীয় বাষ্পের মাধ্যমে কি আবার উড়ে গিয়ে মেঘমালার মতো কি বরফ হয়ে জমে থাকে আকাশে। এবার ফেরেশতারা বলতেছেন, বুঝলাম পানির থেকে শক্তিশালী জিনিস হলো বাতাস। ওগো মাওলা বলো বাতাসের থেকে শক্তিশালী জিনিস কি? আল্লাহ বলতেছেন, শোনো শোনো, শুধু বাতাস না, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সমস্ত জিনিসের থেকে শক্তিশালী জিনিস হলো তুরাব, মাটি। সুবহানাল্লাহ বলেন। আর এই মাটির ফেতরতগত গুণ হলো নত হওয়া। এই মাটি দ্বারা আমি আশরাফুল মাখলুকাত বানাবো। সুবহানাল্লাহ। মাটির ফেতরত গুণ নত হয়। উদাহরণস্বরূপ আপনি এক মুঠো বালি যদি বা মাটি যদি আকাশের দিকে ইরাল দেন, আসমান ভেদ করে যাবে না নিচেই পড়বে? নিচেই পড়বে, কারণ এর ফেতরত মৌলিক গুণ নত হওয়া। তো আমাদেরকে বানাইছে কি দ্বারা? মাটি। মাটি দ্বারা। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী একটা প্রাণী আছে, ওই প্রাণীর নাম কি বলেন তো? চিতাবাঘ। কি? চিতাবাঘ 1 ঘন্টায় 70 মাইল বেগে চলে। সুবহানাল্লাহ বলেন। এই চিতাবাঘরা এক সময় ভাবলাম পৃথিবীর মধ্যে হয়তো আমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলল, না, তোমাদেরকে খেতাব দিই নাই, তোমরা বললেই শ্রেষ্ঠ জাতি হবা না। সুবহানাল্লাহ বলেন। চিতাবাঘ কয়, না, আমরা তো মানুষের থেকে পেট্রোল ছাড়া কোনো প্রকার কষ্ট হয় না, মাইলকে মাইল অতিক্রম করতে পারি, মানুষ তো হাঁপা যায়, পারে না। আল্লাহ বলে, না না, খেতাব দিয়েছি মানুষকে। আল্লাহ যখন মানুষের জেহেন জাকতের মধ্যে এমন বুদ্ধির বীজ বপন করে দিল, মানুষ বড় বড় কি আবিষ্কার করলো? 2 চাকার গাড়ি, মোটর সাইকেল, ডিসকভার, পালসার, সুজুকি জিক্সার। এরা মাইলকে মাইল অতিক্রম করে, মানুষের কোনো কষ্ট হয় না। শ্রীতারা কয়, না, আমরা শ্রেষ্ঠ জাতি না, আমাদের থেকে দ্রুত গতিতে চলে তো মানুষই, এরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। আকাশে উড়ান্ত অবস্থায় যে উড়ে থাকে পাখি, পাখি আকাশে উড়ে না? তেলের প্রয়োজন হয়, পেট্রোলের প্রয়োজন হয়। এরা মনে করলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলে, না, তোমাদের তো খেতাব দিই নাই, তোমরা শ্রেষ্ঠ জাতি কি হবা না। একটা পাখি আছে, দেখেন, এই পাখির নাম হলো হামিং বার্ড। কি? হামিং বার্ড। 3 ইঞ্চি পাখি। এ প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার। সুবহানাল্লাহ বলেন। নয় মাথায় কি ধরে না, এই কনসেপ্টের ভিতরে আসে না, কিভাবে সম্ভব? 1 সেকেন্ডে পাখা ঝাপটায় কতবার? 80 বার। এই পাখি সামনেও যত দ্রুত গতিতে চলতে পারে, পিছনেও তত দ্রুত গতিতে চলতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই কুওয়াত, এই শক্তি দিয়েছে কে? একটা পাখি আছে আলপিন সুইফট বার্ড। এই পাখি যখন আকাশে উড়াল দেয়, একটানা 9 মাস উড়ন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলুন। কত মাস? 9 মাস। আবার যখন মাটিতে ল্যান্ড করে, আবার যখন উড়াল দেয়, একটানা 9 মাস। কত মাস? 9 মাস। ছোট্ট পাখি। এই পাখিরা মনে করলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। শেষ করব। আল্লাহ বলে, না, তোমরা শ্রেষ্ঠ জাতি হবা না। মানুষের জেহেনের ভিতরে এমন বুদ্ধি আল্লাহ দান করলো, মানুষ এরোপ্লেন আবিষ্কার করলো, পাখির থেকেও দ্রুত গতিতে যায়। পাখিরা বললো, না, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি না, শ্রেষ্ঠ জাতি মানুষই। সুবহানাল্লাহ বলেন। সকল দিক দিয়ে মানুষ কি উপরে। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, পৃথিবীর মধ্যে আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আমরা কি করি ভাই? আমরা কি করি? আমরা শুধু দুনিয়ার পিছনে ছুটতাছি। দুনিয়া ধরার জন্য এত ব্যস্ত, কিন্তু দুনিয়া ধরতে পারি? ধরতে পারি না। দুনিয়ার ভিতরে বিলাসিতার মধ্যে কোনো সুখ আছে, শান্তি আছে? পৃথিবীর শ্রেষ্ঠ জনই ছিল জেফ বেজোস। এ নিজে বলছে যে মানি ইজ নট কো হ্যাপিনেস, মানি ইজ নট কো সাকসেসনেস। টাকা সুখ দিতে পারে না,
টাকা সুখের মানদণ্ড না, হ্যাপিনেসের মানদণ্ড কি টাকা না, টাকা সফলতার মানদণ্ড না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা শুধু টাকার পিছনে ছুটছি। যার একতলা বাড়ি তার চিন্তা হলো আমার দুতলা হয় না কেন, ঠিক নেই? কেউ যদি এই চিকাশি গ্রামে 5 তলা ফ্ল্যাট করে, ওর চিন্তা না আমার তো ধনুটে একটা ফ্ল্যাট হওয়া দরকার। ও ধনুটে ফ্ল্যাট করার পর চিন্তা বগুড়া শহরে হলে কি আমি সাকসেস। বগুড়া শহরে যখন করে তখন তার চিন্তা ভাবনা আসে যদি রাজশাহী বিভাগে যদি আমার একটা ফ্ল্যাট থাকতো তাহলে আমি আব্দুল করিম সাকসেস। যখন রাজশাহীতে করলো ঢাকায় হলে ভালো হতো, ঢাকায় যখন করে আমেরিকায় যদি একটা ফ্ল্যাট করতে পারতাম তাহলে আমি সাকসেস। এরকম না, দুনিয়ার পিছনে বেমালুল ছুটছি দুনিয়া ধরার জন্য। দুনিয়া কাউকে ধরা দিবে না, কারণ আর দুনিয়া মাতাউল গরুর, দুনিয়ার সম্পদ সব কিছু ধোকা। সব কিছু কি ধোকা, সব কিছু ছেড়ে চলে যেতে হবে কোথায় ভাই? কবরে। কেউ বাঁচতে পারবো? আমাদের যিনি রুহু কবজ করে এই ফেরেশতার নাম কি বলেন তো? এটাও জানেন না? হাই সর্বনাশ। আপনার শত্রু কি মানুষের শত্রু মনে করে? আসলে আজরাইল শত্রু, সে আল্লাহর কি ফেরেশতা, সে আল্লাহর কি কানুনাত ফলো করে। এই যে মালাকুল মউত আমাদের রুহ কবজ করে, এ কি পৃথিবীতে বেঁচে থাকবে? এ মরবে না, এ একদিন মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে মালাকুল মউতকে বলবে আকবিরনি ইয়া মালাকুল মউত মাই ইয়াবকা কুল বিসরা, বলো পৃথিবীর মধ্যে কে অবশিষ্ট রয়েছে। কিয়ামতের সময় মালাকুল মউত বলবে আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষের রূহ কবজ করেছি, লা ইয়াবকা, কেউ বাকি নাই। বলে বাকি রয়েছে কে? বলে বাকি রয়েছে জিন। কি? জিন। আল্লাহ বলবো যাও সমস্ত জিনের রূহ কবজ করে নাও, সমস্ত জিনের রূহ কবজ করে নেবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মালাকুল মউতকে বলবে আকবিরনি, আমাকে সংবাদ দাও ইয়া মালাকুল মউত মাই ইয়াবকা, বলো পৃথিবীর মধ্যে কে বাকি রয়েছে। তখন মালাকুল মউত বলবো আল্লাহ পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষের রূহ কবজ করেছি, যত জিন ছিল সমস্ত জিনের রূহ কবজ করেছি, তবে একজন বাকি রয়েছে। বলে কে বাকি রয়েছে? মালাকুল মউত তখন বলবো আল্লাহ ইবলিস বাকি রয়েছে। কেডা বাকি রয়েছে? ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে বলবে যাও ইযহাব ইলাল ইবলিস ওয়াকবাত রূহা, তার রূহ কবজ করে নাও। সুবহানাল্লাহ বলে। মালাকুল মউত এবার ইবলিসকে ধাওয়া করবে, ইবলিস দিবে দৌড়, দৌড় দিয়ে লাভ আছে? মালাকুল মউতের হাত থেকে ইবলিস বাঁচতে পারবে? সারা জীবন মানুষকে গোমরাহ করার জন্য কি মানুষের পিছে পিছে লেগে থাকছে। মালাকুল মউতকে ইবলিস থেকে ভয় পাবে, অনেক শক্ত কঠিন ভাবে তার রূহ কবজ করে নিবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ইয়া মালাকুল মউত আকবিরনি, আমাকে সংবাদ দাও মাই ইয়াবকা কুল বিসুরা, তাড়াতাড়ি বলো কে বাকি রয়েছে। মুহতারাম হাজিরিন, এবার মালাকুল মউত বলবেন আল্লাহ পৃথিবীর মধ্যে কেউ আর বাকি নাই, তবে বাকি রয়েছে তোমার ফেরেশতা। কারা বলেন তো? ফেরেশতা। এবার মালাকুল মউতকে বলবে যাও সমস্ত ফেরেশতার রূহ কবজ করে নাও। মালাকুল মউত এবার সমস্ত ফেরেশতার রূহ কবজ করে নিবে, কেউ বাকি রাখবে না। এবার আল্লাহ তাআলা বলবেন ও মালাকুল মউত বলো এবার কে বাকি রয়েছে? মাইয়াবকা। মালাকুল মউত তখন বলবে আল্লাহ পৃথিবীর মধ্যে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতার রূহ কবজ করেছে, লা ইয়াবকা, কেউ বাকি নাই, তবে বাকি রয়েছে তোমার মূল 4 ফেরেশতা। কয় ফেরেশতা? 4। 1 নম্বর কে বলেন তো? জিবরাইল। কে? জিবরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে বলবে যাও ইযহাব ইলাল জিবরাইল, জিবরাইলের কাছে যাও ওয়াকবাত রূহা, তার রূহ কবজ করে নাও। সুবহানাল্লাহ বলেন। এবার মালাকুল মউত জিবরাইলের কাছে যাবেন, তার রূহ কবজ করে নিবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে এবার বলো মালাকুল মউত কে বাকি রয়েছে। এবার মালাকুল মউত বলবে আল্লাহ জিবরাইল শেষ, তার রূহ কবজ করেছি, এবার বাকি রয়েছে ইসরাফিল। বলে যাও ইযহাব ইলাল ইসরাফিল, ইসরাফিলের কাছে যাও ওয়াকবাত রূহা, তার রূহ কবজ করে নাও। এবার মালাকুল মউত ইসরাফিলের রূহ কবজ করে নেবেন, কবজ করার পর আল্লাহ আবার বলবে মাইয়াবকা ইয়া মালাকুল মউত, বলো এবার কে বাকি রয়েছে। এবার মালাকুল মউত বলবে আল্লাহ ইসরাফিল শেষ, বাকি রয়েছে মিকাইল। কে?
কথা বলেন কে? মিকাইল আলাইহিস সালাম। মালাকুল মউত খুলবে, যাও মিকাইলের কাছে যাও, ওয়াকবাত রূহা, তার রূহ কবজ করে নাও। এবার মালাকুল মউত মিকাইলের কাছে যাবে, তার রূহ কবজ করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবে, বলো এবার কে বাকি রয়েছে, বলেন তো এবার কে বাকি রয়েছে? হ্যাঁ, আল্লাহ বলবেন, আকবিরিনি ইয়া মালাকুল মউত মাইয়াবকা, বলো কে দুনিয়াতে বাকি রয়েছে। এবার মালাকুল মউত বলবে, লা আদরি, আমি জানি না। কি বলবে? সে যে বাকি রয়েছে সে বলবে কি, আমি লা আদরি, আমি জানি না। আল্লাহ বলবে, আনতা, তুমি বাকি রয়েছো না। সুবহানাল্লাহ বলেন। আরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আওয়াজ দিয়ে বলবে, আনতা, তুমি বাকি রয়েছো না। বলে, হ্যাঁ আমি বাকি রয়েছি। তখন আল্লাহ বলে, মুদবি সুরা, তাড়াতাড়ি মর বেটা। সুবহানাল্লাহ বলে। এই কথা শোনার সাথে সাথেই মালাকুল মউত ভয় পেয়ে যাবেন। শরীরের যত পশম আছেন সমস্ত লোমগুলো দাঁড়িয়ে যাবেন। কারণ মালাকুল মউত জানে মৃত্যু কতটা যন্ত্রণার একটা ফল, ঠিক নেই। সে নিজে রূহ কবজ করেছে, সে জানে মৃত্যু কতটা একটা কষ্টদায়ক একটা বিষয়। আমার বাজান রে, মৃত্যু এমন একটা কষ্টদায়ক বিষয়। অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার আগে, মারা যাওয়ার পর হা করে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আছে কি নাই? কেন পেশাব করেন, কেন পায়খানা করেন, কেন দাঁত বের করে হা করে থাকে? এর কারণ হলো তার অনেক কষ্ট হয়। কি? অনেক কষ্ট হয়। মালাকুল মউত যখন নাফরমানের কাছে বিভস্ত্র চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন উপস্থিত হয়, মালাকুল মউতকে দেখে ওই রূহটা সহজে বের হতে চায় না, ভয় পেয়ে ছুটাছুটি করে। মালাকুল মউত তখন রাগান্বিত হয়ে চিবায়া চিবায়া তার শরীর থেকে রূহ বের করে। কষ্ট কেমন হয় বলে, একটা ছাগল যদি আপনি জবাই না করেন, গাছের সাথে উল্টা করে ঝুলিয়ে রেখে তার চামড়া যদি ছেলেন, কষ্ট কম পাবে না বেশি পাবে বলেন তো? বলে তার থেকে দ্বিগুণ কষ্ট হয়। এই জন্য মালাকুল মউত ভয় পেয়ে যাবেন, আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমি যদি আগে জানতাম যে আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে অনেক তোমার দায়িত্ব ছিল, ছিল না? অনেক দায়িত্ব ছিল, অনেক কাজ ছিল, ওই কাজগুলো আমি নিতাম। আমি এই রূহ কবজ করার কি কাজ নিতাম না? আল্লাহ বলবে, সময় নাই, মুদবি সুরা, তাড়াতাড়ি মর। এবার মালাকুল মউত বলবে, আল্লাহ কোথায় মরবো বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মালাকুল মউতকে বলবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আরফ। কি নাম বলেন তো? মুহতারাম হাজিরিন, মালাকুল মউতকে বলবেন, ওই আরফ নামক জায়গায় গিয়ে তুমি মৃত্যুবরণ করো। এবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গা আছে আরফ, কি নাম? আরফ। ওই আরফ নামক জায়গায় গিয়ে নিজের রূহ নিজে কবজ করবে। তাফসীরের ভিতর লিখেছেন, ওই সময় মালাকুল মউত এত জোরে বিকট আওয়াজ দিবেন, এত ভয়ঙ্কর আওয়াজ তুলবেন, ওই সময় যদি অজান্তে কেউ যদি জীবিত থাকতো, কোনো জীবজন্তু, ওই মালাকুল মউতের বিকট আওয়াজে কানের তালা বাস্ট হয়ে শাহাদাত বরণ করত। এত ভয়ঙ্কর আওয়াজ দেবে। মুহতারাম হাজিরিন, মৃত্যু অনেক কষ্টের একটা বিষয়। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে কেউ কি চিরস্থায়ী থাকতে পারবে না। এই জন্য আসুন, দ্বীনের পথে আসুন, ইসলামের পথে আসুন, ইসলামী হদুদ কায়েমের জন্য কি চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না দীন ইনদাল্লাহ ইসলাম। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে পরিপূর্ণভাবে কি মানতে হবে। ইসলামের কিছু বিষয় নিব, কিছু বিষয় বাদ দিব, এটা কি চলবে না। এভাবে কি মুক্তি পাওয়া যাবে না। এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা প্রবেশ করতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।